মহৎ উদ্দেশ্যে কর্মসংস্থান সহ স্বাবলম্বী হতে এবং আত্মসামাজিক উন্নয়ন সহ যুবক ও যুবতীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে উৎসব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে সারসা সাড়াতলা বাজারে মনোমুগ্ধকর পরিবেশে সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের নতুন শাখার অফিসের ফিতা করে শুভ উদ্বোধন করেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান। সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের শাখার সভাপতি মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এমনি রহিম, মিলন কবির সহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় সদস্যদের মধ্যে শীতবস্ত্র এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশন সাড়াতলা শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন। এ সময় 7 দিনব্যাপী গাভী পালনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশন এলাকায় যুব সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধি, অগ্রগতি এবং স্বাবলম্বী ও স্বচ্ছতার আরো এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা কি বলছেন সুন্দর সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তারা, শুনবো তাদের কথা। আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার বা যুবক যুবতীদেরকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও আমাদের চ্যানেলটির নিত্য নতুন খবর। যুবক যুবতী যারা বিভিন্ন ট্রেডের শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, তাদের আত্মকর্মসংস্থান বিভিন্ন ট্রেডের মাধ্যমে শিক্ষা, তাদের বেকার যুবকের যে জায়গাটা কর্মসংস্থান তৈরি করে এই জায়গাটা একটা পর্যায়ে নিয়ে এসে তাদের প্রতিষ্ঠান বা আত্মকর্মসংস্থান তৈরি করা। ইতিমধ্যে কোনো দৃষ্টান্ত রেখেছে এই প্রতিষ্ঠান? ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি অলরেডি চারটা ট্রেডে ট্রেনিং করানো হয়েছে। গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য চাষের উপরে এবং বায়োগ্যাস ইম্প্যাক্টের উপরে। টোটাল অলমোস্ট আমরা 4টা ট্রেনিং করে যাচ্ছি। গবাদি পশু, হাঁস মুরগি এবং পশুপালন, গবাদি পশু মোটা তাজাকরণের উপরে, আর ইম্প্যাক্টের 20 জনের একটা ট্রেনিং করা হয়েছে। তারই ধারাবাহিকতা ইউনো অফিস মহোদয়ের স্যারের কাছ থেকে আজকে 8 জনকে লোন পাস করানো হয়েছে সকাল 10টায়। এছাড়া এলাকার আর্থসামাজিক উন্নয়নে বা এলাকার যুবক যুবতীদের কল্যাণে কোনো সহযোগিতা করা হয়েছে? সহযোগিতা আমাদের এটা ধারাবাহিকতা বজায় রেখে আজকে ইউনিয়নের অফিসটা উদ্বোধন করা হলো। এখানে কিছু আমরা যারা ট্রেনিং করেছিল তাদেরকে সার্টিফিকেটটা বিতরণ করা হলো। পাশাপাশি আমরা কিছু জনকে কিছু কম্বল এর সহযোগিতা করেছি। আর এটা ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে ইনশাল্লাহ আরো ভালো কিছু সাপোর্ট দেব সেই আশা ব্যক্ত করি। যশোর জেলা থেকে আমাদের সুযোগ্য সহকারী পরিচালক আমাদের শ্রদ্ধেয় স্যার সেলিমুজ্জামান স্যার প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, যে কারণে আমার যুব উন্নয়ন অধিদপ্তর সারসা কার্যালয়ের পক্ষ থেকে স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। এবং এই কার্যালয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সৃজন যুব কল্যাণ ফাউন্ডেশনের আমন্ত্রণে আমার যুব উন্নয়ন অধিদপ্তর শাখার পক্ষ থেকে প্রত্যেকের তাদের প্রতি আমার লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এই প্রতিষ্ঠানটা মূলত স্বেচ্ছাসেবী একটা সংগঠন। এই সংগঠনের কার্যক্রমটা হলো 18 থেকে 25 বছর যেসব ইয়াং জেনারেশন আছে তাদেরকে বিভিন্ন ট্রেডের উপর ট্রেনিং করে পরবর্তীতে কর্মসংস্থানের লক্ষ্যে তাদের পরিবেশ তৈরি। মূলত যুবকদের নিয়ে আমরা যুব উন্নয়নের কাজ করছি। তো আপনার এই 18 থেকে 35 বছরের ভিতরে যেসব যুবক আছে তাদের নিয়ে আমরা তার সংগঠন করে তাদের মানে সে যুবকদের উন্নয়ন, আর্থিক উন্নয়নের জন্য তাদের আমরা বিভিন্ন রকম সহযোগিতা করে থাকি বা তারা এখান থেকে পেয়ে থাকে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।